প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো থাম্বনেইল দেখে বুঝতে পারছো এই ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনীতি ও উন্নয়নে এই সাবজেক্টের ক, খ এবং গ বিভাগে সাজেশন শেয়ার করব। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো ক বিভাগের জন্য আমি 19টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর তোমাদের কাছে শেয়ার করেছি। তো এগুলোর বাইরেও তোমরা বিগত সালেরগুলো পড়বে। তো চলো আমরা দেখে নেই। প্রথম প্রশ্নটি হচ্ছে, ইপিস্টেমেলজি শব্দের অর্থ কী? ইপিস্টেমেলজি শব্দের অর্থ জ্ঞান তত্ত্ব। বিধবা বিবাহ কে প্রচলন করেন? বিধবা বিবাহ প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফেমিনিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ফেমিনিজম শব্দটি এসেছে ফরাসি শব্দ ফেমে থেকে। নারীবাদ কি? যে মতবাদ বা আন্দোলন নারী পুরুষ বৈষম্য দূর করে সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করতে চায় তাকে নারীবাদ বলে। দ্য সাবজেকশন অব ওয়ামেন গ্রন্থটির লেখক কি? দ্য সাবজেকশন অব ওয়ামেন গ্রন্থটির লেখক জন স্টুয়ার্ট মিল। এ এ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অব ওয়ামেন বইটির লেখক কি? এ ভিন্ডিকেশন অব দ্য রাইটস অব ওয়ামেন বইটির লেখক ইংরেজ লেখিকা মেরি ওলস্টোনক্রাফট। কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারী হিসেবে তৈরি হয়, উক্তিটি কার? কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করে না, নারী হিসেবে তৈরি হয়, উক্তিটি সিমন দা বেভোয়ারের। মোহরনা কি? বিবাহের সময় বিবাহের সময় স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত অর্থ বা সম্পত্তি হল মোহরনা। নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি কি? নারী অপহরণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বাংলাদেশ কত সালে যৌতুক নিরোধ আইন পাশ হয়? বাংলাদেশ 1980 সালে যৌতুক নিরোধ আইন পাশ হয়। ফতোয়া কি? ফতোয়া হচ্ছে ইসলামী শরীয়তের রায় বা সিদ্ধান্ত, অর্থাৎ ধর্মীয় বিশেষজ্ঞ বা মুফতি কর্তৃক প্রদত্ত বিধিবিধানকে ফতোয়া বলে। সেক্স কি? সেক্স হলো নারী পুরুষের বৈশিষ্ট্যসূচক ভিন্নতা যা প্রাকৃতিক বা জৈবিক কারণে সৃষ্ট। নারী ও শিশু নির্যাতন দমন আইন কত সালে পাশ হয়? নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে পাশ হয়। সহিংসতা কি? সহিংসতা হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হুমকি বা বল প্রয়োগের মাধ্যমে ইচ্ছানুসারে কাজ। নারীর ক্ষমতায়নে কাজ করে এমন কয়েকটি এনজিওর নাম লেখো। নারীর ক্ষমতায়নে কাজ করে এমন কয়েকটি এনজিওর নাম হলো ব্রাক, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, কারিতাস প্রভৃতি। ডাব্লিউআইডি কি? উন্নয়নে নারী বা ওয়াইডি মূলত একটি নারীবান্ধব উন্নয়ন মতবাদ। ডাব্লিউআইডি এর পূর্ণরূপ কি? ডাব্লিউআইডি এর পূর্ণরূপ হলো ওয়ামেন ইন ডেভেলপমেন্ট। কোন বছরকে আন্তর্জাতিক নারী বর্ষ বলা হয়? 1975 সালকে আন্তর্জাতিক নারী বর্ষ বলা হয়। প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম বিশ্ব নারী সম্মেলন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো আমরা খ বিভাগে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেই। তো যেগুলো হলুদ চিহ্ন রয়েছে এবং 99% দেওয়া রয়েছে সেগুলো আগে পড়ে নিবে, কারণ সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো খ বিভাগ থেকে আমি 14টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। আশা করি তোমাদের এখান থেকেই কমন আসবে। তো চলো আমরা একবার এগুলো পড়ে নেই। প্রথম প্রশ্নটি হচ্ছে, উদারপন্থী ও কৃষ্ণাঙ্গ নারীবাদ কি? পুরুষতান্ত্রিক মতাদর্শ কি? নারী নির্যাতন বলতে কি বোঝো? লিঙ্গভিত্তিক সন্ত্রাস কি? জেন্ডারশ্রম বিভাজন কি? এটা 99%। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত উদ্যোগসমূহ কি কি? নিরাপদ মাতৃত্ব বলতে কি বোঝো? রাজনীতিতে নারীর অংশগ্রহণ বলতে কি বোঝো? নারী উন্নয়নের অ্যাপ্রোচগুলো কি? নারীর ক্ষমতায়নে এনজিওদের ইতিবাচক দিক সংক্ষেপে আলোচনা করো। নারীর ক্ষমতায়নে এনজিও এর ভূমিকা লেখো। নারী উন্নয়নের কৌশল বা নীতিগুলো কি? নারী উন্নয়ন বলতে কি বোঝো? জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো এরপর গ বিভাগ থেকে আমি এখান থেকে দিয়েছি 13টি প্রশ্ন, খুবই অল্প। তো এখানেও যেগুলো 99% দেওয়া রয়েছে সেগুলো আগে পড়ে নেবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, নারীবাদ ও মার্ক্সবাদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা করো। যৌতুক কি? বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো কি আলোচনা করো। নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বমূলক ভূমিকা বর্ণনা করো। বাংলাদেশের বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা করো। বাংলাদেশের রাজনীতিতে
নারীদের অংশগ্রহণে প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে নারীর পশ্চাৎপদতার কারণসমূহ বর্ণনা করো। নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত নারী অধিকারসমূহ আলোচনা করো। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন বস্তুতপক্ষে একটি নারী অধিকার সনদ। তোমার মতামত দাও। জাতিসংঘ কর্তৃক ঘোষিত নারী উন্নয়নের পদক্ষেপসমূহ আলোচনা করো। বাংলাদেশের সমাজে নারীর নিরাপত্তা হুমকি কি কি আলোচনা করো। তো পরীক্ষার্থীবৃন্দরা, এই ছিল গ বিভাগ থেকে 13টি রচনামূলক প্রশ্ন সাজেশন। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো ভিডিওটি উপকারে আসলে এবং আমার এই চ্যানেলটিকে উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।